তো খাওয়া দাওয়া শেষ করে আমার জামাই আমাকে বললো যে চলো তোমাকে কিছু ড্রেস কিনে দেই আজকে। শুধুমাত্র আমার একার না, শপিং করতে সব মেয়েদেরই কিন্তু অনেক ভালো লাগে। আমার জামাই একটু আমার সাথে রোমান্টিক কিছু কথা বলতেছিল, যেটা আমি আপনাদেরকে না শোনাই, এই জন্য আমি একটু মুচকি মুচকি হাসতেছিলাম। তো থাইল্যান্ডের ফুকেটে সবসময় রাতে নাইট শপিং থাকে, তো আমরা এখানে ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম। এরপর এখানে দেখলাম কিছু কঙ্কাল বানিয়ে দাঁড় করায় রাখছে। তো থাইল্যান্ডের লোকজন খুবই উদ্ভট জিনিসপত্র বানায়, শরীরটা খুব থাইল্যান্ডে আসছে আর আমার সাথে জিয়ালেচো ম্যাজিক্যাল স্লিমিং টি আসবে না তা কি হয়? যেহেতু আমি রেগুলার খাই, আমার সাথে করে স্লিমিং টিটা আনা লাগবেই লাগবে। এটা খাওয়ার পর আমার উপকারটা কিন্তু আপনারা দেখেছিলেন যখন আমি স্লিম হয়ে গিয়েছিলাম। আবারও ইনশাল্লাহ কয়দিন পরে আপনারা দেখতে পাবেন। তো দেরি না করে আমার মতো অর্ডার করে ফেলো না। যারা আমার মতো দেশের বাইরে ঘুরতে অনেক পছন্দ করেন, দেশের বাইরেও সাথে করে জিয়ালেচো ম্যাজিক্যাল স্লিমিং টিটাকে নিয়ে যান। ফ্রিতে প্লেনেও উঠতে পারবে, ইমিগ্রেশন পারও হতে পারবে স্লিমিং টিটা, পাশাপাশি কিন্তু আপনার সাথে দেশ বিদেশে ঘুরতেও পারবে। এই ভিডিওর ক্যাপশনে জিয়ালেচোর পেজটাকে আমি মেনশন করে জানতো ছিল, যে কারণে আমাকে আনারের জুস কিনে দেয় নোবেল। শপিং এত পরিমাণে ঘুরতেছিলাম যে আপনাদের ইনাশনের অবস্থা দেখেন, ঘুমাই গেছে একদম। শপিং না করে চলে আসছি কারণ আমার কিছু পছন্দ হয় না। যেহেতু আমরা থাইল্যান্ডের আর অনেক জায়গায় যাবো, তাই ভাবলাম যে ওখান থেকে কিনবো, আর যদি পছন্দ না হয় একদম ব্যাংকক থেকে কিনে নিয়ে যাবো।